বাজান, দেশের পরিস্থিতি বেশি ভালো না। ওই কলেজ বন্ধ হয়েছে তো এই আন্দোলনের ভিতরে রোডে কাটা বাইরে বার দরকার নাই। বাসা বসে থাকো, বসে বসে। আর যে গরম পড়ছে, এই গরমে বাজান কোনোখানে যাওয়ার দরকার নাই বাজান। আব্বা, এটা আপনি একটি কথা কইলেন, মানে রোডে কাটা বাইরে মানে আর কোটা নিয়ে দেশে আন্দোলন চলছে। আমরা যদি কলেজের ছাত্র বা আমরা যদি না থাকি, তাহলে কি আমরা এই কাজগুলো হবে? এটা কি একটা মানবতার দিক দিয়ে ভালো না মন্দ, কোনটা বলেন? বেটা বেশি বুঝে না, শালার পুত শালা। আমি যেটা কই সেটা শুন। যারা মুক্তিযোদ্ধা সন্তান, হেরা একমাত্র যুদ্ধ করবে না। আর যারা রাজাকার, তাদের সন্তান শুধু যুদ্ধ করবে। তুমি তো বেটা মুক্তিযোদ্ধা সন্তান বেটা, তোমার তো ইতিহাসের বই। আমি তো একজন মুক্তিযোদ্ধা। আমার বাপের বাপও ছিল একজন মুক্তিযোদ্ধা, আমার দাদাও ছিল একজন তোমার ডেডি কোন অ্যাঙ্গেলে লাগে একজন মুক্তিযোদ্ধা? হ্যাঁ, তোমার তো দেখতে লাগে একবারে পুরা রাজাকার। এই গ্রামের মানুষের যে আগে যে মুরব্বী চাচারা ছিল, হেরার কাছ থেকে আমি শুনি নাই আপনি কি করছেন, এসব কি আমি জানি নাই। আপনি কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন নাকি রাজাকার ছিলেন, এটা তো আমি খুব ভালো করেই জানি। দেশের দালালি করতে করতে আপনি এখনো পর্যন্ত দেশের দালালি করতেছেন, দেশের এখনো হক মাইরে খাইতেছেন। বাজান, তুমি ফাউস কথা বাদ দিয়া আমি যেটা বলতেছি তুমি এটা শোনো বাজান। বেটা তুমি কিভাবে বুঝো বেটা, মুই একজন বেটা বীর মুক্তিযোদ্ধা ছিলাম। দেখো না, মোর সার্টিফিকেট সবকিছু রয়েছে, সবকিছু আছে। হ্যাঁ, আপনি তো সরকারের ঘুষ দিয়ে আপনি তো বানাইছেন এই যে আপনি একজন মুক্তিযোদ্ধা। এখন তো দেশে এটাই চলে, ভালো করে মুট করে আপনার পকেটে দিতালেই আপনি সবকিছুই পাইবেন। তো আপনি যে এটা আমরা করছেন, এটা তো আমরা খুব ভালো করে জানি। সরকারের পকেটে টাকা দিয়া আপনি মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাইছেন। আর যুদ্ধকালে যে আপনি কি করছেন, এটা তো আপনার সাথে যারা ছিল এরা সবাই বলছে, এটা মুই ভালো করেই জানি। আপনি আমার বোঝা লাগবে না। আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমি যদি দেশে আন্দোলন না থাকি এই জিনিসটা কোনোভাবেই হয় না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব। তারপরে এই দেশের কোটা আন্দোলন বিরোধীকে দেখে দিব। চেয়েছিলাম অধিকার, অধিকার চাইতে গিয়ে হয়েছি রাজাকার। আহ ডেডি,